দুনিয়ার মজদুর আমার পানা না দিলে আমার পাওনা না দিলে রক্তে লাল হবে আমার পাওনা না দিলে রক্তে লাল হবে দুনিয়ার মজদুর 14 তারিখ বুধবার দেখা হবে আরেকবার 14 তারিখ বুধবার দেখা হবে আরেকবার হোটেল সেক্টরে 14 জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে। কিসের জন্য সেই কর্মবিরতি হচ্ছে? আইন বাস্তবায়ন হচ্ছে না। আমরা মজুরি বোর্ড গঠনের জন্য আন্দোলন করতে হয়, সেই আইন বইয়ের খাতায় আছে, অথচ যারা প্রয়োগ করবে তারা প্রয়োগ করছে না। তাই আমাদেরকে বাধ্য হয়ে আজকে আমরা এই সিলেটের সুরমা পয়েন্টে জেলাবাদ পার্কের সামনে মিছিল পরবর্তী সমাবেশে মিলিত হয়েছি। আপনারা যারা শুনছেন, অত্র এলাকার জনগণ, অত্র এলাকার ব্যবসায়ী, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আগত আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আপনাদেরকে একটি কথা আমরা বলতে চাই। আমরা মে দিবসে যেরকম খানা দানা সবেতনে সর্বত্র ছুটি পালন করি, এবারও 2026 সালে আমরা যাতে কর্মবিরতি সফলভাবে করতে পারি, তার আগে 18 ডিসেম্বর আমরা মহাপরিদর্শককে স্মারকলিপি দিয়েছি। আমরা অনেক অনয়, অনেক বিনয় আমরা করেছি, আমাদের থেকে গেছে। তাই আমাদেরকে বাধ্য হয়ে আজকে আমাদের আর রাস্তা না রেখে আমরা বাধ্য হয়ে 14 জানুয়ারি কর্মবিরতি ডাক দিয়েছে। আমরা পালন করবো না। আজকে সেই কর্মবিরতি পালন করতে হলে আমাদের স্ব হোটেলে, স্ব প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলন হচ্ছে 8 ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্রের দাবিতে। এখানে কোনো নির্বাচনী মার্কা নিয়ে আমরা আসিনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে মাগরিবের নামাজ চলছে আর আমরা এখানে কেন সমাবেশ করছি? তার কারণ আমার পেটে ক্ষুধা। সেই ক্ষুধা নিবারণের জন্য 14 জানুয়ারি বাংলাদেশের সর্ববৃহৎ সেক্টর হোটেল সংগ্রাম পরিষদ তার কর্মবিরতির ডাক দিয়েছে। সেই কর্মবিরতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সর্বাত্মকভাবে সহায়তা করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে মালিকরা আমাদের আইনি পাওনা না দিয়ে জোর জবরদস্ত এবং কৌশল করে মালিকরা প্রতিষ্ঠান পরিচালনা করে। সংগ্রামী সাথীরা, 2025 সালের 1 মে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার একটি গেজেট করেছে। সেই গেজেট হচ্ছে একটি আইন। গেজেট মানে কি? সেই আইন মানার কর্তব্য হচ্ছে প্রত্যেকটা মালিকের। আমরা সেই গেজেট তৈরি করার জন্য আন্দোলন করেছি, যাতে গেজেট করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়। সেই প্রেক্ষিতে আমরা আন্দোলন করেছি। আবার এই গেজেট বাস্তবায়ন করার জন্য আমাদের আন্দোলন করতে হয়। অর্থাৎ আমরা এমন একটি রাষ্ট্রে, একটি ব্যবস্থায় বসবাস করি, শ্রমিকদের গ্রামে শ্রমে আজকের এই সভ্যতা। আমার হাতের ছোঁয়া না লাগলে রাষ্ট্রপতির মেয়ের বিয়ে হবে না। আমার হাতের ছোঁয়া না লাগলে উপদেষ্টার বিয়ে হবে না। আমার হাতের ছোঁয়া না লাগলে এই যে সুন্দর সুন্দর খাবার তৈরি হবে না। অথচ আমরা এই যারা সুন্দর রন্ধন শিল্পের শ্রমিকরা, হোটেল রেস্তোরাঁর শ্রমিকরা, তারা তাদের আইনিগত পাওনা থেকে বঞ্চিত। তাই সংগ্রামী সাথীরা,
এই যে আইনগত পাওনা, এইটা দাবি না। তাই আগামী 14 জানুয়ারি 2026 আমাদের দাবির জন্য, আমাদের আইনি পাওনার জন্য আমরা কর্মবিরতি পালন করতে পারবো। সেই কর্মবিরতি পালনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতিমূলক সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সংগ্রামী যুগ্ম